কেউ পর্দা করে কমেন্টসে গালি খাচ্ছে, কেউ কোনো কিছু ছাড়াই গালি শুনছে। সো ইটস ওকে। অন্যান্যদের প্রোফাইলে যে পরিমাণ খারাপ কমেন্ট আসে তার থেকে কম আসে, এই জন্য থ্যাংক ইউ। নেত্রী হয়ে এক দলের কাছে গালি আর এক দলের কাছে ভালোবাসা এটা চাই না। আমি অভিনেত্রী হয়ে সব দলের কাছে ভালো থাকতে চাই। আমি আসলে জানি না আমি নিজে কিভাবে চলবো, সেখানে আমি দেশ কিভাবে চালাবো, এত বড় ডিসিশন নেওয়ার মতো ওই বুদ্ধিটা আমার হয়তো নাই। স্বাগত জানাচ্ছি আরটিভির অন স্পট আড্ডায়। আপনাদের সঙ্গে আছি আমি মেহেরা রহমান সিমরান, আর আমার সঙ্গে রয়েছেন অভিনেত্রী অহনা রহমান। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। তোমাকে দেখে আরও ভালো লাগছে। আপনাকে দেখলে আমার সবসময় খুশি লাগে। থ্যাংক ইউ। আজকে দেখতে পাচ্ছি বোরকা পরে আছেন, এটার পেছনে আসলে কারণ কি? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে আম্বিয়া। আম্বিয়া চরিত্রটি আসলে অনেকটা সময় মিডল ইস্টের একটা জায়গাতে কাজ করতো। সে প্রবাসী বউ। সো তারপরে গ্রামে আসার পরে এই তো সো একটা মিডল ইস্টে যারা কাজ করে তারা তো আসলে হুট করে এসেই, সো এই জন্য আমার জন্য সুবিধা হয়েছে। কেন কেন? আমি চেষ্টা করি নাটকে হোক, মানে বাস্তব লাইফে তো চেষ্টা করি, কিন্তু পর্দায় চেষ্টা আরও বেশি করি যাতে মাথাটা কাপড় যতটুকু ক্যারেক্টার অনুযায়ী রাখা যায়, আর এখানে রাখা যাচ্ছে। সো আমরা যতটুকু শুনলাম যে সবসময় যেটা হয়, একটা ছেলে বিদেশে যেয়ে তারপর টাকা পয়সা কামায় তারপর বাড়ি আসে। আমরা শুনেছি যে আপনি ভিন্ন ধর্মী একটা কাজ করছেন, যেখানে একটা মেয়ে হয়ে আপনি বাইরে যেয়ে কাজ করছেন। এই ব্যাপারটা নিয়ে আসলে জানতে চাই যে গল্পটা আসলো যখন, এটার প্রতি কেমন আগ্রহ কাজ করলেন বা কি হচ্ছে আসলে এখানে? আরটিভিকে ধন্যবাদ, কারণ এত সুন্দর একটা গল্পে আমাকে তারা সিলেক্ট করেছে। এই জন্য আসলে আমরা সবসময় দেখি যে প্রবাসে শুধু ছেলেরাই থাকে। সত্যিকার অর্থে কিন্তু অনেক মেয়েরাও প্রবাসে থাকে। অনেক মেয়েদেরকে আমি দেখি, আমি ফেসবুকে রিলসে দেখি যে ওরা কাজ করছে, এবং এই কাজটা করার আগে প্রবাসের লাইফটা কেমন হয় আমি একটু ভিডিও দেখেছিলাম মিডিল ইস্টের। এখানে ওরা মানে যারা যায় তারা কি করে, এবং হয় কি একটা ছেলে মানুষ যখন বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসে তখন তাকে বলা হয় রাজা। আর যখন সেমভাবে একটা মেয়ে যায়, সে বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা কামাই করে যখন দেশে আসে তখন বলা হয় মেয়ে মানুষ বিদেশে গিয়ে কিভাবে টাকা কামাই করে আমরা জানি না। সো এটা একটা প্রতিবাদের গল্প, একটা প্রতিবাদী একটা সংগ্রামের গল্প, যে প্রবাস থেকে যেই নারীরা আসে সবাই যে খারাপ এটা আসলে ভুল। আমরা এই ভুলটা প্রমাণ করার ট্রাই করছি। আপনি যখন বিদেশ থেকে আসলেন ফ্যামিলির জন্য বা গ্রামবাসীর জন্য টাকা কামালেন, কিন্তু এখানে আসার পর তারা আপনাকে কিভাবে রিসিভ করেছে নাটকটা? নাটকটাতে আমার হাজব্যান্ডের ক্যারেক্টারের নাম হচ্ছে রাকিব, রাশেদ সীমান্ত করছেন। এবং আম্বিয়া আর রাকিবের লাভ স্টোরিটা এরকম, এদের প্রেমটা এরকম যে এরকম একটা হাজব্যান্ড আসলে সব মেয়েরাই চায়, খুবই সাপোর্টিভ। মেয়েটাকে হাজব্যান্ডই বলে যে গ্রামের মানুষ যা খুশি বলুক, ফ্যামিলি যা খুশি বলুক, আমি বিশ্বাস করি। সো বিশ্বাসের জায়গাটা থেকে আসলে হাজব্যান্ড ওয়াইফের যে এরকম মানে একটা সম্পর্ক হওয়া উচিত, এটা একটা রোমান্টিক গল্প আপনারা বলতে পারেন। আচ্ছা, আপনার কাছে কি কখনো এমন মনে হয় এই যে আপনি যেমন নাটক করছেন, আপনি ট্রাই করছেন মোটামুটি আপনার জায়গা থেকে পর্দা করতে, কিন্তু এরপরও অনেক দর্শক আছে যারা বাজে মন্তব্য করে, তো আপনার কাছে কি মনে হয় তারা কোনো জায়গায় আপনাকে বুঝতে ভুল করছে বা এমন কিছু? অন্যান্যদের প্রোফাইলে যে পরিমাণ খারাপ কমেন্ট আসে তার থেকে কম আসে, এই জন্য থ্যাংক ইউ। সরি, বাট খারাপ কমেন্টস করবেই মানুষ আসলে। এখন আমিও আসলে এটা নিয়ে বদার করি না, কারণ বদার করলে বিরক্ত লাগবে। আর বলুক, কেউ পর্দা করে কমেন্টসে গালি খাচ্ছে, কেউ কোনো কিছু ছাড়াই গালি শুনছে। সো ইটস ওকে, মানুষের কাজ, মানুষ তো কিছু বলবে না, বললে গসিপ কি করে হবে। অনেক তারকা তো থাকে যখন নতুন দল আসে তখন রাজনীতির প্রতি খুব আগ্রহী হয়ে ওঠে, তো আপনার এমন কোনো প্ল্যানিং আছে কিনা? আমি রাজনীতি বুঝি না, আমি জানি না। আমি আসলে জানি না আমি নিজে কিভাবে চলবো, সেখানে আমি দেশ কিভাবে চালাবো, এত বড় ডিসিশন নেওয়ার মতো ওই বুদ্ধিটা আমার হয়তো নাই। এই জন্য আমি নাই। আর আমি অভিনেত্রী হয়েই আসলে দর্শকদের মনে থাকতে চাই। নেত্রী হয়ে
এক দলের কাছে গালি আর এক দলের কাছে ভালোবাসা এটা চাই না। আমি অভিনেত্রী হয়ে সব দলের কাছে ভালো থাকতে চাই, এটা আমি অ্যাজ অভিনেত্রী বলছি। বাকি আমি আসলে রাজনীতির উপরে জানি না, আমার অত পড়াশোনার পলিটিক্সের উপরে ব্যাকগ্রাউন্ডটাও ওইরকম স্ট্রং না যে আমি জানি না কি বলবো। এখন হুটহাট করে কথা বললেই তো আর পলিটিক্স হয় না, হুটহাট করে তো অনেকেই অনেক কিছু বলে ভাইরাল হয়ে যাচ্ছে। তোমার এত বড় সাহস, তোমারে না করার পরে তুমি আমার বাড়ির উঠানে পা দিছো, কোন সাহস?